প্রতিটি মানুষই কিছু না কিছু চায়, কেউ ভালোবাসা, কেউ স্বীকৃতি, কিন্তু কিছু মানুষ কেবল একটা শেষ দেখা চায়। আজকের গল্প এমন এক পিতার, যিনি কেবল ছেলের মুখটা শেষবার দেখতে চেয়েছিলেন। কলকাতার একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন বৃদ্ধ ভূপতিবাবু। বয়স ৭৪ পেরিয়েছে। স্ত্রী গত হয়েছেন 10 বছর আগে। তার একমাত্র ছেলে ঋত্বিক। বছর 5 হলো সে বিদেশে গেছে, আর কোনো যোগাযোগ নেই। ভূপতিবাবু প্রতিদিন বিকেলে বারান্দায় বসে থাকতেন, চোখ রাখতেন রাস্তার মোড়ে, আশায় থাকতেন কখন যেন সেই পুরনো চেহারাটা চোখে পড়ে। ঋত্বিক, তার ছেলে। ঋত্বিক ছোট থেকেই খুব মেধাবী ছিল, ভালো ছাত্র, ভালো খেলোয়াড়, সব কিছুতেই পারদর্শী। কিন্তু তার স্বপ্ন ছিল লেখক হওয়ার। কবিতা, গল্প লিখতেই ভালোবাসত। কিন্তু ভূপতিবাবু ছিলেন কঠোর। তিনি চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। এই কবিতা টবিতা দিয়ে পেট চলে না বাবা, আমি তো জীবনে কষ্ট করেছি, তুই করবি না, বারবার বলতেন তিনি। ঋত্বিক চুপ করে থাকত, কিন্তু মনের ভেতরে দগদগে ক্ষত তৈরি হচ্ছিল। সে বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কিন্তু নিজের স্বপ্নকে হারাতে হয়নি। যেদিন ঋত্বিক চাকরির অফার পেল আমেরিকা থেকে, সেই রাতে বাবার সঙ্গে বড় ঝগড়া হয়। ভূপতিবাবু বলেন, তুই যদি এখানে থেকে না লিখিস, তবে আমার দরজা তোর জন্য চিরতরে বন্ধ। ঋত্বিক চোখের জল লুকিয়ে বলেছিল, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো বাবা, ভালোবাসার শর্তে হয় না। সেই ছিল শেষ কথা। তারপর 5 বছর কেটে গেছে, না চিঠি, না ফোন, না কোনো খবর। ভূপতিবাবু বর্তমানে একা থাকেন। অসুস্থ শরীর, কাপা হাতে প্রতিদিন একটা চিঠি লেখেন ঋত্বিকের উদ্দেশ্যে, যা কখনোই পোস্ট করেন না। প্রতিটি চিঠিতে থাকে ক্ষমা প্রার্থনা, ভালোবাসা এবং একটি অনুরোধ, একবার দেখা দে বাবা, শুধু একবার। এক সন্ধ্যায় মোড় ঘোরানো ঘটনা ঘটল। একদিন সন্ধ্যাবেলা যখন ভূপতিবাবু বারান্দায় বসেছিলেন, এক পোস্টম্যান এসে বলল, ভূপতিবাবু, আপনার একটা চিঠি এসেছে বিদেশ থেকে। হাত কাঁপছিল ভূপতিবাবুর। চিঠিতে ছিল, বাবা, আমি আসছি, এত দেরি করে ফেলেছি, তুমি যদি আরেকবার সুযোগ দাও, আমি সেই পুরনো ঋত্বিক হয়ে ফিরতে চাই। ঋত্বিক এলো পরের সপ্তাহেই, কিন্তু দুঃখজনকভাবে ভূপতিবাবু তার আগের রাতেই মারা যান। মৃত্যুর আগে শেষ চিঠিটা তিনি লিখে রেখে গিয়েছিলেন টেবিলের ওপর। তুই ফিরলে জানবি আমি কখনো তোকে ঘৃণা করিনি, শুধু ভয় পেয়েছিলাম তুই আমার মতো না হয়ে পড়িস। কিন্তু এখন বুঝি আমার ভালোবাসাই তোকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। ভালো থাকিস বাবা। ঋত্বিক চিঠিটা হাতে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে গিয়েছিল কেবল ভুল বোঝাবুঝির কারণে। ভালোবাসা শর্তহীন হলে তবেই তা টিকে থাকে। সম্পর্ক গড়ে উঠলেও তার ভিত নরম থাকলে ধসে পড়ে। আজকের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে দয়া করে একটি লাইক করে দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং বাংলা ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে।